মমতা ব্যানার্জি যদি কী বলে নন্দীগ্রাম দেখিয়ে সিঙ্গুর দেখিয়ে ভোট জিততে পারেন তো ওনার এত বড় অপকর্ম ওটা কেন আমরা লোককে ভুলতে দেবো? ওইটা নয়, এর চেয়েও বড় অপকর্ম আরও বেরোবে। কারণ যেটা চলছে সন্দেশখালিতে এখনও শাহজাহানের মেজো ভাই যে এখনও অ্যাবসকন্ডেড, তার লোকেরা গিয়ে এখনও ভয় দেখাচ্ছে গ্রামেগঞ্জে মহিলাদের, তাই তাদের রাত জাগতে হচ্ছে। পুলিশ কেস দিয়ে তুলে নিয়ে যাচ্ছে যাকে তাকে। পরিবারের মহিলারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন, তাদেরকেও ছাড়া হচ্ছে না, চুলের মুঠি ধরে নামানো হচ্ছে। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, ওরা চাইছে এইভাবে ওখানকে ভোটটা করতে। কিছু গ্রামের তো সব পুরুষরা ঘর ছাড়া হয়ে গেছেন, ভোট পর্যন্ত ওরা গায়ের জোর দেখিয়ে ভোট করতে চাইছে, জিততে চাইছে। কিন্তু ওখানকার মহিলারা যেভাবে প্রতিরোধ করছেন, সারা ভারতবর্ষে এটা একটা উদাহরণ তৈরি হয়ে গেছে। প্রথম কথা, রথীনবাবুর মতো ডাক্তার, স্বনামধন্য ব্যক্তি, তিনি ওখানে কর্পোরেশনের মেয়র ছিলেন তাদের পার্টির, তাকে কিছু করতেই দেওয়া হয়নি। তিনি এবারে আমাদের ক্যান্ডিডেট হয়েছেন যোগ্য ব্যক্তি হিসাবে, হাওড়ার বক্তব্য তুলে ধরার জন্য পার্লামেন্টে যোগ্য ব্যক্তি। কিন্তু টিএমসি খালি ওখানে নয়, সব জায়গায় তাদের আর এমপিদের নিয়ে, তাদের ক্যান্ডিডেট নিয়ে ক্ষোভ আছে। কারণ ক্ষমতাশীল পার্টি আছে বলে তারা কিছু করেন না, অনেকে দেখতে পায় না, তাই অনেকে টিকিট কাটতে হয়েছে সিটিং এমপির। আর প্রশ্ন হচ্ছে যে বিজেপির এমপি কোথায়? বিজেপির এমপিরা লেগে আছে, পার্লামেন্টে আছে, এখানেও আছে, কিন্তু ওদের এমপিরা কোথায়? আমরা নয়, তাদের পার্টির লোকেরা আজকে প্রশ্ন তুলছেন, বিক্ষোভ দেখায়। এমনকি দেবের বিরুদ্ধেও বিক্ষোভ উঠেছে, কারণ তিনি ঘাটালেও যান না, তিনি পার্লামেন্টেও যান না। ঠিক একই কথা অভিষেক ব্যানার্জিও, তিনি যান না। সরকারি তন্ত্র দিয়ে যেটুকু কাজ করেন, সাধারণ মানুষের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। কলকাতা আশপাশের সমস্ত এমপিদের একই ঘটনা, তাদের কর্মীদেরই খোঁজখবর নেন না। আজকে সুযোগ পেয়েছেন তারা, সেই প্রশ্ন তুলছেন। মমতা ব্যানার্জি বলেন একরকম, করেন একরকম, চিরদিনই এরকম ওনার দ্বৈত চরিত্র। এখন সব হয়ে গেছে, মানুষ ভোট দিচ্ছে না, তাই ভয় দেখাচ্ছেন বলে। আমার ওখানে বর্ধমানে মন্তেশ্বর এলাকায় একজনকে খুন করা হচ্ছে, বাকিদের ভয় দেখানো হচ্ছে। এখনও অলরেডি অনেক লোক ওই এলাকা ছেড়ে চলে গেছে, যারা আমাদের হয়ে কাজ করেছিল। তো এই ধরনের ভয়ের পরিবেশ আগের থেকে তৈরি করা হচ্ছে, যাতে ভোটটাকে প্রভাবিত করা যায়। কিন্তু আমি বলে দিচ্ছি, লোকে আর ঘুরেও টিএমসির দিকে তাকাবে না। যে মহিলাদেরকে 500 টাকা দিয়ে উনি কিনে নিয়েছেন, বলছেন 1000 টাকা দেবেন, তারা সবচেয়ে বেশি আজকে তার বিরুদ্ধে ভোট দিচ্ছেন, তারা সবচেয়ে বেশি বীতশ্রদ্ধা। না, ওনারা যত যাবেন ভোট কমবে। কারণ ওনারা যে অত্যাচার করেছেন, যে ওখানে দুর্নীতি করেছেন, তার জবাব মানুষ দেবে। পূর্ব মেদিনীপুরের মানুষ খুবই সচেতন, শিক্ষিত, বুদ্ধিমান মানুষ, তারা ওইসবে আর শুনবেন না। খালি ওখানে নয়, জঙ্গলমহলেও আমি দেখেছি, বারবার যেতেন। বর্ধমানে 18 দিন মমতা ব্যানার্জি ছিলেন, কিন্তু একটা সিটও জিততে পারবেন না। এমপিদের বিরুদ্ধে এবং নেতাদের বিরুদ্ধে, যারা স্থানীয় নেতা, সবচেয়ে বেশি অত্যাচার ওরা করেছে। টাকা তুলেছে, ভয় দেখিয়েছে, কেস দিয়েছে। সবচেয়ে বড় যেটা এবারে দেখার বিষয়, সেটা হচ্ছে মুসলিম সমাজ, যারা ওদের ব্লক ভোটার ছিলেন, তারা কিন্তু রিভেঞ্জ করেছেন সব জায়গায়। তারা বিজেপিকেও ভোট দেবেন, কিছু লোক জোটকে ভোট দেবেন। তারাই ঠিক করেছেন এবার টিএমসিকে হারাবেন, সেজন্য তাদেরকে বেশি ভয় দেখানো হচ্ছে। কিন্তু কোনো রাস্তা নেই, তারা টিএমসির আসল রূপ বুঝতে পেরেছেন। যেমন কংগ্রেসকে ছেড়ে দিয়েছিলেন, যেমন সিপিএমকে ছেড়ে দিয়েছিলেন, এবারে টিএমসিকে ছেড়ে দেবেন।